ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যেই কোম্পানিকে নিয়ে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেই কোম্পানিটা অটো সেক্টরের কোম্পানি। আগামীকাল কিন্তু কোম্পানিটা ধামাকা মাচাতে পারে। কোম্পানিটা তো শর্ট টার্মের জন্য ভালোই, লং টার্মের জন্য কিন্তু এভারগ্রিন স্টক বলা যেতে পারে। তো চলুন কোন কোম্পানি এবং কি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার, কোম্পানির নাম হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। তো এই কোম্পানিটা অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন। তো কোম্পানিটা ফ্রাইডে এবং স্যাটারডে মিলিয়ে 5%, 5.5%-এর ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কোম্পানিটা প্রথম কারণ হিসেবে বলতে পারেন কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্ট। কন্টিনিউয়াসলি কোম্পানিটা ভালো করছে, কোয়ার্টার পরে কিন্তু ফাটাফাটি কোম্পানিটা রেজাল্ট করেছে, যার জন্য মার্কেট সেলিব্রেট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন কোম্পানিটা যদি আমরা মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ কত, 3 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো অটো সেক্টরের কোম্পানি, যেই কোম্পানিটা বলতে পারেন টাটা ইন্ডিয়ান কোম্পানি হিসেবে টাটা মারুতির পরে কিন্তু হচ্ছে এই কোম্পানিটা স্থান পেয়েছে। তো এই কোম্পানিটা তো ভালো করছিলই প্যাসেঞ্জার ভেহিকেলসে, এবং তার পাশাপাশি কিন্তু 2025-এর মধ্যে এই কোম্পানিটা 2025-এর প্রথম দিকে শোনা যাচ্ছে যে কোম্পানিটা তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসছে। তো প্যাসেঞ্জার ভেহিকেলসের মধ্যে ইলেকট্রিক ভেহিকেলসের কোম্পানিটা কিন্তু শুরুয়াত করতে চলেছে। তো এই ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়ে কিন্তু কোম্পানিটা নিউজটা পাওয়া যাচ্ছে। তো যেখানে কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস ছাড়াই কিন্তু ভালো পারফরমেন্স করছিল, এখন ইলেকট্রিক ভেহিকেলস আসছে এবং এই কোম্পানিটাও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়ে কাজ শুরু করেছে। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন নিউজটা আজকের 20 তারিখের নিউজ, 20 মে 2024। নিউজটা কী পাওয়া যাচ্ছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ইন দ্য ফার্স্ট লেন অন হায়ার ক্যাপেক্স আপকামিং লঞ্চেস। তো কোম্পানিটা কিন্তু মানে হায়ার ক্যাপেক্স করতে চলেছে। স্বাভাবিকভাবেই কোম্পানি তার বিজনেস বাড়াতে গেলে কিন্তু ক্যাপেক্স করতে হবে। তো কোম্পানিটা নতুনভাবে কিন্তু তার ইলেকট্রিক ভেহিকেলসের কাজ শুরু করছে। তো ইলেকট্রিক ভেহিকেলসকে আরও বাড়াতে গেলে কিন্তু কোম্পানিটাকে ক্যাপেক্স অবশ্যই করতে হবে। তো চলুন কী ক্যাপেক্স করছে সেটা একটু দেখি। দেখুন কোম্পানিটা আইসিই মডেল এবং ইভিএস এর জন্য কিন্তু প্ল্যান করছে কত, 37,000 কারোর। সেটা কত বছরের জন্য, নেক্সট 3 ইয়ার্স। তো নেক্সট 3 ইয়ার্সের জন্য কোম্পানি কিন্তু 37,000 খরচা করতে চলেছে। এবং কোম্পানি টার্গেট কী রাখছে দেখুন, টার্গেট ক্যাপাসিটি এক্সপেনশন 72,000 ইউনিট পার মান্থ বাই FY26-এর এন্ডে, এরকম কিন্তু টার্গেট নিচ্ছে কোম্পানি। তাহলে বলতে পারেন কোম্পানি ক্যাপেক্সের সাথে সাথে কিন্তু তার প্রোডাকশনও বাড়ানোর কথা বলছে, সেরকমই টার্গেট নিয়ে চলছে। তাহলে বলতে পারেন কোম্পানির বিজনেস বাড়ছে। এই আর্টিকেল দেখলেও কিন্তু তাই বোঝা যাবে কোম্পানি আইসিই এবং ইভি ইলেকট্রিক ভেহিকেলসের জন্য কিন্তু হচ্ছে এই ক্যাপেক্সটা করতে চলেছে। যেখানে কোম্পানি 2026 FY2026-এর এন্ডে কোম্পানি 72,000 ইউনিট পার মান্থ তৈরি করার কথা বলছে, এবং 2024-এই কিন্তু কোম্পানি কি বলছে 49,000 ইউনিট পার মান্থ কিন্তু ক্যাপাসিটিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কত, FY24-এর শেষের দিকে, মানে শেষের দিকের মধ্যে স্যার। তো স্যার বোঝা গেল কোম্পানি ক্যাপেক্স করছে। তো ক্যাপেক্স করলে কোম্পানির বিজনেস বাড়বে। তো বিজনেস বাড়লে কোম্পানির বিজনেসের সাথে সাথে প্রফিটেবিলিটি, রেভিনিউ বাড়বে। তো রেভিনিউ প্রফিটেবিলিটি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা শেয়ারেও এফেক্ট করবে। যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স 2020 পর থেকে দেখাচ্ছে, তো আরও কিন্তু ভালো দেখাতে পারে, কারণ কোম্পানিটা তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু আনতে চলেছে। তো স্বাভাবিকভাবে ফার্স্ট আসলে তারপরে আস্তে 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 কোম্পানিটাও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের দিকে ঝোঁক বেশি দেবে, কারণ গভর্নমেন্ট কিন্তু চিন্তাভাবনা করছে যে ইলেকট্রিক ভেহিকেলসই মার্কেটে থাকবে, আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি কটা কোম্পানিকে কিন্তু টিকে থাকতে গেলে এই ক্যাপেক্স করতেই হবে, এবং প্রতি কটা অটো সেক্টরের কোম্পানিগুলোকে কিন্তু তাদের বিজনেসটাকে ইভির দিকে নিয়ে যেতেই হবে। তো এই কোম্পানিটাও নিয়ে যাচ্ছে, এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। তো চলুন স্যার আমরা কোম্পানির ফান্ডামেন্টালটা এবার দেখে নিই। মার্কেট ক্যাপ তো প্রথমে দেখেছি, 3,11,000 কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি দেখলে দেখাবে পি কত আছে, 27.6 রয়েছে। পি কিন্তু অ্যাট্রাকটিভ রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে 13.7, রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে কত, 18.5, এবং ফেস ভ্যালু 5 আছে, অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিট দিতে পারে। দেখুন স্যার কোম্পানির কোয়ার্টার ফোরের রেজাল্ট, 35,452 কারোর হচ্ছে কোম্পানিটা কী করেছে, সেল করেছে। যেখানে এক বছর আগে কোম্পানিটা কত করেছিল, 32,456। তো ইয়ারলি কিন্তু অনেকটা ভালো কোম্পানির তার সেল বাড়িয়েছে বা রেভিনিউ বাড়িয়েছে। আর যদি প্রফিট দেখলে দেখা যাবে কত, 2998 এক বছর আগে, সেটা কত হয়েছে, 3125।
তাছাড়া আগের কোয়ার্টারে 2977। তো কোয়ার্টারলি এবং ইয়ারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কন্টিনিউয়াসলি করছে। আমরা যদি লাস্ট 5 বছর কোম্পানিটার প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 321 ছিল, মাইনাসে চলে গেছিলো 2020-তে কোভিডের সময়। তারপরে সেটা 1512 এসছে দেখুন, তারপরে 7000-এ চলে এসছে। 7000টা কোথায় এসছে? 11,000, 11,000টা 12,270। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটাকে বাড়িয়ে গেছে। 2020-21-এ কমে গেছিলো কেন এত? 2020-21-এ কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে কোভিড, লকডাউন, টোটাল বিজনেস তখন কিন্তু বন্ধ ছিল। দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে সেলস গ্রোথও কিন্তু তাই দেখতে পারবো। কোম্পানি 10 বছরে 7%, 5 বছরে 6%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে 15%। তাহলে কোম্পানির সেলস কিন্তু এখন বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 10% ছিল, 5 বছরে 17%, 3 বছরে 80%, কারেন্ট ইয়ারে 20%। তো কীরকমভাবে প্রফিট গ্রোথও পাচ্ছে বুঝতে পারছেন তো? তাহলে বলতে পারেন যে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে, ভবিষ্যতে আরও ভালো করবে। দেখুন স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কত? 10 বছরে 16%, 5 বছরে 31%, 3 বছরে 45%, কারেন্ট ইয়ারে কিন্তু 99%। অর্থাৎ কোম্পানি কিন্তু খুব ভালো একটা সিএজিআর গ্রোথে তার শেয়ার হোল্ডারদের কিন্তু রিটার্ন দিয়ে যাচ্ছে। এবং রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কন্টিনিউয়াসলি বাড়ছে। 13 ছিল, সেটা 12 হয়েছে, 17, 18। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 18.6% স্টেক হোল্ড করছে। দেখুন প্রোমোটার কম আছে, সে নিয়ে ভাবার কিছু নেই। তার সাথে কিন্তু আপনাদের এফআইএস ডিএসকেও দেখতে হবে। দেখুন এফআইএস কতটা আছে? 41.8%। এফআইএস কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? কারণ কোম্পানি বিজনেস সেরকম করছে এবং কোম্পানি বিজনেসটাই কিন্তু গ্রোথ আনছে। দেখুন দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার আগে 29.2 ছিল, সেটা কিন্তু বাড়তে বাড়তে এখন কত এসছে? এখন কিন্তু কোম্পানি 41.8-এ চলে এসছে। তো কোম্পানি এই এফআইএস স্টেক বাড়ানোর পিছনে কারণ কিন্তু এইটাই যে কোম্পানি বিজনেস ভালো করছে। দেখুন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে 26.2 রয়েছে। তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর এবং এফআইএস মিলে কতটা স্টেক হোল্ড করছে? 68% স্টেক হোল্ড করছে। তাহলে এতটা এফআইএস ডিআইএস কেন রয়েছে বুঝতে হবে স্যার। দেখুন পাবলিক 9.7% স্টেক হোল্ড করছে, আদার্স 3.8% স্টেক হোল্ড করছে। অ্যাপ্রক্সিমেট এফআইএস ডিআইএস প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে? বলতে পারেন 86% স্টেক হোল্ড করছে। যেখানে মিউচুয়াল ফান্ড 12.72%, 40টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই একাই কিন্তু প্রায় 4.5% স্টেক হোল্ড করছে। ইউটিআই 1.32% স্টেক হোল্ড করছে। এইচডিএফসি ট্রাস্ট দেখলে দেখা যাবে 1.24% স্টেক হোল্ড করছে। এক্সেস মিউচুয়াল ফান্ড 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। তো এতটা স্টেক কেন হোল্ড করছে মিউচুয়াল ফান্ড বুঝতে হবে স্যার। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 40.51%, যেখানে 1122টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তার পাশাপাশি সিঙ্গাপুর গভর্নমেন্টও রয়েছে, কত? 2.10% স্টেক হোল্ড করছে। এবং গভর্নমেন্ট পেনশন ফান্ড ভারত সরকারের, তারাও কিন্তু 1.41% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানিও রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি কত রয়েছে? 10.88% স্টেক হোল্ড করছে। 37টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি একাই 6.66% স্টেক হোল্ড করছে। আর এনএসপি ট্রাস্ট 1.65% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে এতটা ইন্স্যুরেন্স কোম্পানি, এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার, এতটা মিউচুয়াল ফান্ড? স্যার বুঝতে হবে স্যার কেন হোল্ড করছে। কারণ কোম্পানি বিজনেস সেভাবে করছে, বিজনেসের গ্রোথ সেভাবে হচ্ছে, তার জন্য কিন্তু এতটা স্টেক ইনস্টিটিউশন ইনভেস্টাররা হোল্ড করে রয়েছে। তো স্যার ভালো কোম্পানি আরও ভালো করার চেষ্টা করছে, তার জন্য কিন্তু ক্যাপেক্স করেছে। তো কোম্পানি কিন্তু আরও ভালো করবে। আর জাস্ট শুরু হতে চলেছে, এখনও শুরু হয়নি, হতে চলেছে কোম্পানির ইলেকট্রিক ভেহিকেলস। আর ভবিষ্যতে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসই থাকবে মার্কেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। বেস্ট কোম্পানি, বিজনেস মডেল বেস্ট, এবং তার পাশাপাশি কোম্পানির যে আমরা ফান্ডামেন্টাল দেখলাম সেটাও কিন্তু যথেষ্ট ভালো। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি সেবি রেজিস্টার্ড পার্সন নয়, ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কোম্পানিটাকে ভালো অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। এবার ডিসিশন আপনাদের, আপনারা বাই করবেন কি সেল করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।